আগামীকাল মানে ১ তারিখ জানুয়ারি মাসের আজকে 31st নাইট। তো আমাদের তো ওরকম কখনোই প্ল্যান থাকে না বা আমরা করি না। যদি কেউ আমাদেরকে নিয়ে কিছু করতে চায় সেক্ষেত্রে না করি না। তো দেখা গিয়েছে যে আজকে আমরা কোনো প্ল্যান করিনি, হঠাৎ করে এরকম বাজার পাঠিয়ে দিয়েছে। আর এই বাজারগুলি পাঠিয়েছে সোহেল, আদনানের ফ্রেন্ড। এখানে ৬টি মুরগি পাঠিয়েছে আর কিছু বাজার দেখতে পাচ্ছ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো আর এখানে বারবিকিউ মশলা ২টা আর দই ২টা পাঠিয়েছে। তো আমার এই ক্ষেত্রে শুধুমাত্র বারবিকিউ মশলা আর দইটুকু লাগবে, বাকিটুকু আমি রেখে দিয়েছি। এগুলো ছাড়াও আরও কিছু মশলা তো আছে, সেগুলো আমি ঘর থেকে দিয়ে দিব। তো যেহেতু আমাকে ম্যারিনেশনের জন্য পাঠিয়ে দিয়েছে, তো আমি ম্যারিনেট করে রাখবো, সেই জন্য আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি যে আজকের ব্লগে থাকবে আমি এই ৬টি মুরগি কীভাবে বারবিকিউর জন্য রেডি করে নেই, মানে ম্যারিনেট করে নেই, সেটি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই জন্য শেয়ার করছি, সবাই আমার আজকের এই বারবিকিউর মানে ম্যারিনেশনটা এত পছন্দ করেছে, ভাবলাম এটা নিয়ে ছোট্টখাটো একটা ব্লগ শেয়ার করে ফেলি, আর সেটাই করে নিচ্ছি। তো মুরগিগুলোর মধ্যে না অনেক ময়লা ময়লা জমেছিল, তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সুমি আমাকে হেল্প করেছে, তারপরও আমি আবারও ২বার ধুয়ে নিয়েছি, কাটার পর আর একবার ধুয়ে নিয়েছি, প্রায় ৩বারের মতো আমি ধুয়ে নিয়েছি সুমি ধোয়ার পর। আমি একটু এঁকে বেঁকে নিচ্ছি। আর এই আঁকানোটা খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু বারবিকিউ মশলা হবে, তো এই আঁকানোর ভেতরে মশলাগুলো প্রবেশ করবে, এত দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু সুস্বাদু হয়। আচ্ছা হ্যাঁ, আর একটা ব্যাপার বলাই হয়নি, আজকের এই মুরগিটি হচ্ছে গিয়ে কর্ক মুরগি, মানে পাকিস্তানি মুরগি। এইটা মানে ব্রয়লার মুরগি না। যাই হোক, উচ্ছিষ্ট এই কিছু জিনিস বেঁচে গিয়েছে, এগুলো আমি ফেলে দিচ্ছি। এখন আমি যেটি করছি, যে দেখতে পেয়েছো, আমি কাটার পর আবারও ২বার ধুয়ে নিয়েছি। আমি কোনোভাবে শান্তি পাচ্ছিলাম না, মনে হচ্ছিল যে ময়লা লেগে আছে বা নোংরা লাগছে মুরগিটা। তো সেই হিসেব করে আমি মুরগিটা ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই রেসিপি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে রেসিপিটি, ভালো লাগলে ভিডিওর সাথে থেকে যেও। যদিও বারবিকিউ এই রেসিপিটি সবাই জানো, তারপর আমি আমার ওয়েতে দেখিয়ে নিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফার্স্টে আমি লবণ দিয়ে দিয়েছি এখানে ৩ টেবিল চামচ পরিমাণের মতো, তারপর আমি ৩ টেবিল চামচ পরিমাণের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। লবণ আর ভিনেগার এখানে দেওয়ার পর ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। তোমরা যদি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করো সেক্ষেত্রে আরেকবার ধুয়ে নিতে পারো। তো আমি যেহেতু কর্ক বা পাকিস্তানি মুরগি ব্যবহার করেছি, আমি আর ধুয়ে নিব না। এখানে আমি দই একটা আস্ত দিয়ে দিয়েছি, আর একটাও আস্ত দিয়ে দিয়েছি, প্রায় ১.৫টার মতো দই দিয়ে দিয়েছি আমি এখানে। সাথে আমি আদা রসুন পেস্ট ৩ টেবিল চামচ পরিমাণের মতো দিয়েছি। যেহেতু ৬টা মুরগি, সেহেতু তোমরা চাইলে ৪ চামচ করেও দিতে পারো, ৩ চামচ করেও দিতে পারো। তো আমি ৩ চামচ করে এখন দিয়েছি, পরে আরও বাড়িয়ে নিয়েছিলাম, কারণ আমার মুরগির পরিমাণটা আমার কাছে বেশি মনে হয়েছিল। রাঁধুনির এই যে মশলাটা, বারবিকিউ মশলাটা আমি পুরো ১ প্যাকেট এই পর্যায়ে দিয়ে দিয়েছি, আরও ১ প্যাকেট পুরোটাই দিব কিছুক্ষণ পরে। আগে আমি দেখে নিয়েছিলাম যে লাগবে কি না। তারপর আমি বারবিকিউ সস দিয়ে দিয়েছি এখানে ৩ টেবিল চামচ পরিমাণের মতো। তো আমি একটু একটু করে দিয়েছি, আমি একটু টেস্ট করে নিয়েছিলাম লাগবে কি না, যদি দেখি যে লাগে তখন আরেকটু বাড়িয়ে নিচ্ছিলাম। তারপর আমি দিয়ে দিলাম এখানে একটু ফুড কালার, আমি একটু জর্দা রং ব্যবহার করেছি, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো বা লাল রঙের যে রং পাওয়া যায় না খাবারের, সেটা ব্যবহার করতে পারো। আর আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা আমি কয়েকভাবেই দিব, এখন একটু দিয়েছি, আবার পরে লাস্টের দিকে দিব, মাঝপথে আবার দিব, সেটা তোমাদেরকে বলে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, মরিচের গুঁড়ো। আমি এখানে ৩ টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণের মতো, যেহেতু ভিনেগার আছে, বা লবণও দিয়েছি। তারপর আবার লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণের মতো। এই তো এতটুকু লবণ লাগবে, বাট আমি পরে আবার লবণ চেক করে দেখেছি আরও লাগবে, পরে আবার দিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো তোমরা এখানে ২ টেবিল চামচ বা ১ টেবিল চামচ পরিমাণের মতো দিতে পারো। ঝালটা আসলে নিজের মতো করে আমরা করে নিতে পারি। তো লাস্টে শুধু বাকি রয়েছে লেবুর রস। লেবুর রসটা আমি পরে দিব। আর লেবুর রসটা সাধারণত সবসময় পরে দিও, যখন মাখামাখি করবো না, তখন লেবুর রসটা মাখামাখি না করে মাখামাখি করার শেষ পর্যায়ে লেবুর রসটা দিয়ে রেখে দিতে পারো। তো আমিও সেভাবে দিয়ে নিয়েছিলাম। এবার আমি সবগুলো মশলা দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে আলতো করে। আর এত সুন্দর কালার হয়েছে না। একটি বড় সাইজের লেবুটাকে ৪ ভাগ করে ২ ভাগ দিয়ে দিয়েছি। লেবুটা পরে লাগলে আবার দিয়ে নিবা। তারপর আমি এই যে দেখো লেবুটাও চেপে দিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে তোমরা অবশ্যই লেবুটা স্কিপ করো না, যদি থাকে অবশ্যই দিয়ে নিও, আর না থাকলে তো নেই, সমস্যা নেই, ভিনেগার তো দিয়েই দিয়েছো। এবার আমি দেখো ২টা প্যাকেটে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার একটু পরিমাণ কম মনে হচ্ছিল। আর ভাবলাম যে ওরা যদি আবার বাসায় কিছু মুরগি রেখে দেয়, এখান থেকে মশলাটা নিতে পারবে। মশলাটা রেডি করা থাকলে কি যে কোনো ধরনের বারবিকিউ করতে মশলাটা অ্যাড করা যায়। তো এবার আমি যেটি করছি, সবগুলো মুরগি পানি ঝরিয়ে আলতো করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লবণ আর ভিনেগার দেওয়ার পর ধুইনি,
তোমরা যদি কর্ক ছাড়া ব্রয়লার মুরগি ব্যবহার করো সেক্ষেত্রে ধুয়ে নিলে কি ব্রয়লারের যে একটা গন্ধ আছে না ওটা চলে যায় আর কি, লবণের আর লেবুর ফ্লেভারে। যাই হোক, সব মুরগি এবার আমি ঢেলে দিচ্ছি একটা একটা করে, তারপর ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু ভালো করে করতে হবে যেহেতু মুরগির মাংসগুলি একটু বড় বড় আছে, তো যাতে ভেঙে না যায় বা হাতে ব্যথা না পাওয়া যায় হাড়ের কারণে, সেক্ষেত্রে আলতো আলতো করে মশলাগুলোর সাথে ভালো করে অ্যাড করে নিতে হবে। তো সেটি করে নিচ্ছি। আর আমার হাত তো অনেক জ্বলতেছিল কারণ আমি আসলে ইউজড না, আর তাছাড়া গ্লোভস পরা হয়নি। তো দেখা গিয়েছে এখানে মরিচের পরিমাণও আছে, বারবিকিউ সস আছে। তো আমি এখানে টমেটো সসটা ব্যবহার করিনি, আমার বাসায় ছিল না। পরে আমি সোহেলদের বাসায় গিয়ে টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণের মতো অ্যাড করে নিয়েছিলাম। যাই হোক, আমি এখানে ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি, একটা একটা করে মেখে নিচ্ছি যাতে করে মশলাগুলি হাড়ের ভেতর পর্যন্ত পৌঁছায়। তো এবার আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে নিব। আমার এখানে আমি লবণ চেক করেছি, আমার এখানে আরও লবণ লাগছে। ম্যারিনেট যেহেতু করা হয়ে গেছে এবার রেখে দিব। তো আমি আবারও একটু লেবুর রস উপরে ছিটিয়ে দিয়েছি আর সরষের তেল ছিটিয়ে দিয়েছি, একটু গোলমরিচ আর মরিচের গুঁড়ো উপরে ছিটিয়েছি। এগুলো এখন মাখবো না, এখন এটা র্যাপিং করে নিয়ে চলে যাব সোহেলদের বাসায়। সোহেলদের বাসায় যাওয়ার পর আমি যদি কিছু লাগে তখন আমি আরও কিছু অ্যাড করে নিব। তো দেখা গিয়েছে এটা সোহেলদের বাসায় যাওয়ার পর্যায়ে কিছু লাগে নাই, শুধুমাত্র টমেটো সস আর লবণ লেগেছে, আর সব কিছু ঠিক আছে। তো এভাবে করে আমি রেডি করে নিয়েছি। আমি এটা সন্ধ্যার দিকেই ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। আর আমাদের বারবিকিউ হয়েছিল সাড়ে 7টার দিকে, প্রায় 2 ঘন্টার মতো মানে ম্যারিনেশনের মতো ছিল, আরও কিছু থাকলে আরও ভালো হতো। যাই হোক, আমার এটা শেষ। আদনান ফোন দিয়েছে, আদনান চলে এসেছে, এসে আমাকে নিয়ে যাচ্ছে আর সুমি আমাকে হেল্প করছে সেই ম্যারিনেশনের বাটিটা বা হাঁড়িটা আমার গাড়িতে দিয়ে যাচ্ছে। তো এবার আমরা সোহেলের বাসায় যাচ্ছি। সোহেলের বাসায় গিয়ে কী হয়েছে না হয়েছে সব কিছু পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ব্লগটি দেখবে আর তোমাদের মতামত জানাতে পারো তোমাদের কার কাছে কেমন লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।